জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো আজকে আমরা লাস্ট ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কের ধারাবাহিকতা আজকে আরেকটা অঙ্ক করাবো। এগুলি কিন্তু প্রতিটা অঙ্কই খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কোনোটা মিস করো না। কারণ এই যে আজকে যেটা করাবো সেটাও আসে, এই ধরনের অঙ্ক আসে, এবং গত ক্লাসে যে অঙ্কটা করেছিলাম ওটাও ওই ধরনের অঙ্ক আসে। আশা করি যে এই দুটো অঙ্ক করো, বেশ এখান থেকে অনেক ভালো করতে পারবা। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো একটা অঙ্ক, একটু অঙ্কটা খেয়াল করো আগে। একটি একটি অটোমেটিক লেভেলের সাহায্যে প্রাপ্ত স্টাফ পার্ট গুলো 2.75, 2.01, 1.37, 1.00, 3.88, 3.18, মানে এই পার্ট গুলি পাওয়া গেল। প্রত্যেকটা কি মিটারে। স্টাফ পার্ট 30 মিটার অন্তর অন্তর নেওয়া হয়েছে। পঞ্চম, দেখো এখানে কথাগুলি খেয়াল করো, পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময় যন্ত্রটি সরানো হয়েছিল। এই যে এটা হলো কি পয়েন্টগুলি, মানে পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময় যন্ত্রটি সরানো হয়েছিল। যদি অষ্টম পার্টের আরএল 50 মিটার হয়, তবে কলিমেশন পদ্ধতিতে বিভিন্ন বিন্দুর আরএল বের করো। দেখো এখানে একটা বলছে কলিমেশন পদ্ধতি, এখানে কিন্তু আরেকটা পদ্ধতি বলবে যে যন্ত্রের উচ্চতা পদ্ধতি। কলিমেশন পদ্ধতি আর যন্ত্রের উচ্চতা পদ্ধতি একই। আর গত ক্লাসে আমরা পড়েছিলাম কি উঁচু নিচু পদ্ধতি বা রাইজ এন্ড ফল পদ্ধতি। এই যে দুইটা পদ্ধতি, এই দুই পদ্ধতিরই অঙ্ক থাকে। এখন দেখো এখানে কথাগুলির একটু ধরনটা, এই পার্ট তো আমি সবসময় পাবো, পার্টটা কোনো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় কি, পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময় যন্ত্রটি সরানো হয়েছিল, অর্থাৎ যন্ত্র সেটিং কয়বার হয়েছে। কারণ আমি তো প্রথমে একবার সেটিং করেছি, করার পরে এই চারটা পার্ট নিয়েছি, এরপরে পঞ্চম পার্ট যখন নিলাম তখন আবার যন্ত্রটা সরাইছি, এটা কি সেকেন্ড টাইম। এবং অষ্টম পার্ট নেওয়ার পর আবার সরাইছি, এটা কি তিনবার। তিনটা সেটিং আমরা যন্ত্রকে করেছি, তিনবার সেটিং করেছি। এখন এই যে তিনবার সেটিং করলাম, এতে গিয়ে আমাদের কি অবস্থা দাঁড়ায় একটু আমি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমে দেখো যে আমাদের যখন যন্ত্রটা ছিল প্রথম স্টেশন বিন্দু, এটা হলো ফার্স্ট স্টেশন, প্রথম স্টেশন বিন্দু, এটা কি দেখো পঞ্চম পার্ট বলতে কি 1, 2, 3, 4, 5, এই পার্টটা নেওয়ার পর যন্ত্র সরানো হয়েছে। তার মানে কি এই পার্ট পর্যন্ত আমরা পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময়, এই পার্টটা নেওয়ার সময় যন্ত্র সরানো হয়েছে। তার মানে কি আমি প্রথম সেটিং এ এই পার্টগুলো নিয়েছি। তাহলে এই পার্টগুলি যখন নিলাম প্রথম সেটিং এ, তাহলে এটা কি ব্যাক সাইড রিডিং। প্রথম রিডিং মানে কি ব্যাক সাইড রিডিং। এরপরে এটা কি শেষ রিডিং বা ফোর সাইড রিডিং, মানে পশ্চাৎ পার্ট। এটা কি পিছনের পার্ট, অগ্রবর্তী পার্ট, এটা হলো পশ্চাৎ পার্ট বা ব্যাক সাইড রিডিং, আর এটা কি অগ্রবর্তী রিডিং বা ফোর্থ সাইড রিডিং, যে কোনো একটা বলবা। আর তাহলে এই দুটা কি, এই দুটা হলো ইন্টারমিডিয়েট রিডিং, এই দুটা হলো ইন্টারমিডিয়েট রিডিং। দেখো এখানে আমরা যখন যন্ত্রটা প্রথমে সেট করলাম, কি করলাম, এই বিন্দুর আরএল পাইলাম, এখানকার আরএল কত 2.75। তার মানে কি এই জায়গাটার উচ্চতা, কারণ এইটা হলো কি মাটির অবস্থান, আমার ভূমির যে অবস্থানটা, এরকম একটা ভূমি আছে, সেই ভূমির উপরে আমরা লেভেলিং করতেছি। তাহলে প্রথম বিন্দুতে আমরা পেলাম কত 2.75, দেখো এই যে 2.75। এরপরের বিন্দুটা পেলাম কত 2.10, দেখো 2.75 এর চেয়ে 2.10 একটু কম, এর জন্য এটা কম হয়েছে। কারণ স্টাফ পার্ট বেশি, জায়গা নিচু, স্টাফ পার্ট কম, জায়গাটা উঁচু। দেখো এই জায়গাতে এই জায়গাটা কিন্তু উঁচু, এখন উঁচু এবং নিচু হচ্ছে, তার মানে কি এই জায়গার আরএল কম হবে, এই জায়গার আরএলটা বেশি হবে।
এরপরে দেখো আবার মধ্যবর্তী পার্ট আরেকটা কি 1.37, এই যে 1.37, এবং সর্বশেষ পার্ট কোনটা এই সেটিং এ 1, এই 1, তার মানে কি এই জায়গার সেটিংটা 1। তাহলে আমি যখন প্রথম স্টেশন চেঞ্জ করলাম, সেটিং করছিলাম, তখন কি এই 4টা রিডিং নেই। এরপরে কি করলাম, দ্বিতীয় স্টেশন, এটা হলো দ্বিতীয় স্টেশন, দ্বিতীয় স্টেশনে যখন গেছি তখন কি করলাম আমরা তো এইটার ছিল শেষ পার্ট, এটা এখানে আবার সেম জায়গাতেই কিন্তু এটারও স্টার্ট করতে হবে। আমি যখন দ্বিতীয় পার্ট মানে দ্বিতীয় স্টেশন থেকে শুরু করব, ওই জায়গা থেকে কিন্তু পার্টটা নেওয়া শুরু হবে। এখন যেহেতু এখানে জায়গাটা উঁচু, আমার উঁচুতে যন্ত্র বসাইছি, তাহলে কি এই লেভেল আর এই লেভেল এক নাও থাকতে পারে, কারণ আমি যে যন্ত্রটা হাইট, কারণ আমরা যখন সেটিং করি এই যন্ত্র কিন্তু একই উচ্চতা রাখতে পারি না, কম বেশি হইতে পারে। যে কারণে কি এখানকার রিডিং দেখো একই জায়গায় মাপ, এখানে 1, এখানে 3, 3.88 কেন আসছে, কারণ এই এক হলো জায়গাটা উঁচু আর এই জায়গাটা নিচু ছিল। 2 নাম্বার, এই যন্ত্র মানে আমরা পজিশন যখন সেটিং করি তখন এটার কম বেশি হইতে পারে, যে কারণে আমাদের এখানকার স্টাফ রিডিংটা চেঞ্জ হয়েছে। এই স্টেশনের সময় এটা 1 ছিল, আর এই স্টেশনের সময় এখানে আসলো কত 3.88, অর্থাৎ এই জায়গার মানটা কত 3.88। তাহলে আমার যখন আমি এই বিন্দুতে ছিলাম তখন এটা ছিল কি ফোর সাইড রিডিং বা অগ্রবর্তী রিডিং। আবার এইখানে যখন যন্ত্র সেট করলাম তখন এই পার্টটা কি, এটা কিন্তু ব্যাক সাইড রিডিং, কারণ এটা হলো প্রথম পার্ট, এই স্টেশনের প্রথম পার্ট, এটা প্রথম পার্ট যেটা সেটা কি পশ্চাৎ পার্ট বা ব্যাক সাইড রিডিং। আর এই ক্ষেত্রে এইটা হবে কি ফোর সাইড রিডিং, আর মাঝখানে একটা হলো ইন্টারমিডিয়েট। এখন খেয়াল করো যে আমাদের কি শর্ত দিচ্ছে এর পঞ্চম পার্ট নেওয়ার সময়, তাহলে দেখো এটা কি পঞ্চম, 1 নাম্বার পার্ট, 2 নাম্বার পার্ট, 3 নাম্বার পার্ট এবং 4 নাম্বার পার্ট, এই 5 নাম্বার পার্ট নেওয়ার সময় যন্ত্র সরানো হয়েছে। তাহলে এখানে সরাইলাম। আবার কখন সরাইছে, অষ্টম পার্ট নেওয়ার সময়, তাহলে এটা যদি 5 হয়, 5, 6, 7, তাহলে 7 নাম্বার পর্যন্ত সমস্যা নাই। আবার 8 নাম্বার এই যে পার্টটা যখন নিচ্ছি তখন কি আবার যন্ত্র সরানো হয়েছে। এই জায়গাটা বুঝো কিনা, এই জায়গা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক অর্ধেক হয়ে যাবে, কারণ আমরা অনেক সময় চিত্রগুলি বুঝি না বা সেটিংটা বুঝি না। তা আমি আবার এটা ব্যাক করতেছি, এখানে খেয়াল করো পঞ্চম পার্ট, পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময় যন্ত্রটা সরানো হয়েছে। তার মানে কি চতুর্থ পার্ট পর্যন্ত আমার এক স্টেশন, পঞ্চম থেকে সপ্তম পার্ট পর্যন্ত আরেক স্টেশন এবং অষ্টম পার্টের পরে আরেকটা স্টেশন। এইটা হলো বিষয়টা। তাহলে দেখো 1, 2, 3, 4 এই যে 4টা পার্ট, আমরা প্রথম স্টেশন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেকেন্ড স্টেশন এবং অষ্টম এবং নবম তৃতীয় স্টেশন, এটা হলো তৃতীয় স্টেশন। এই যে 3বার আমি সেটিং করলাম, তাহলে পার্ট কয়টা আছে দেখো তো, 9টা আছে কিনা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। 9টা হয়েছে কি 3 সেটিং এ। তাহলে আমি যখন প্রথম সেটিং এ গেলাম তখন এটা ছিল কি ব্যাক সাইড রিডিং, আর এটা কি ফোর সাইড রিডিং, আর এই দুইটা কি ইন্টারমিডিয়েট রিডিং। আবার দ্বিতীয় সেটিং এ যখন যাই তখন কি এইটা হলো ব্যাক সাইড রিডিং, এটা হলো ফোর সাইড রিডিং, আর এটা ইন্টারমিডিয়েট রিডিং। আবার তৃতীয় সেটিং এ যখন যাই তখন এটা হলো ব্যাক সাইড আর এটা ফোর সাইড, এখানে কিন্তু মধ্যবর্তী আর কোনো পার্ট নাই, অষ্টম আর নবম দুইটা, একটা ব্যাক একটা ফোর। আর এখানে বলা আছে স্টাফ পার্ট 30 মিটার অন্তর অন্তর নেওয়া হয়েছে। তার মানে কি এই যে এখান থেকে এই ডিস্টেন্সটা 30 মিটার, এটাও 30 মিটার, এটা 30 মিটার, এটা 30 মিটার, প্রতিটা এই যে এখান থেকে 30 মিটার করে, তাহলে কি 30, 60, 90, 120, 150, 180, তার মানে কি এই জায়গা থেকে এই দূরত্বটা কত 180 মিটার লম্বা। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারতেছো। আবার আরেকটা কথা দেওয়া আছে, খেয়াল করো,
অষ্টম পাঠের আরএল 50 মিটার হয়, তাহলে অষ্টম পাঠ কি? এই পাঠের আরএল কত? দেখো 1 2 3 4 5 6 7 8, এই যে অষ্টম পাঠের আরএল কত? 50 মিটার। তাহলে 50 মিটার যদি হয় তাহলে কি বলছে? হয় তবে কলিমেশন পদ্ধতিতে বিভিন্ন বিন্দুর আরএল নির্ণয় করো। তাহলে যেহেতু আমি এই আরএলটা পেলাম, তাহলে আমাকে কি করতে হবে? এই আরএল বাই করতে হবে, তারপরে এই আরএল, এই আরএল, এই আরএল, এই আরএল এবং এই আরএল, সবগুলির আরএল বের করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই যে আরএল যখন আমি বের করব, তাহলে কি আমি কিন্তু একটা জিনিস, এই যে চিত্র যদি আঁকতে পারি, এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার বোঝা যায়। কি সেটা? যে এই জায়গাটা সবচেয়ে নিচু, অর্থাৎ সবচেয়ে কম আরএল হবে। আবার আস্তে আস্তে দেখো এই জায়গাটা উঁচু হয়ে যাচ্ছে, এইরকম একটা জায়গায় সবচেয়ে উঁচু, তার মানে সবচেয়ে বেশি আরএল হবে এটা। এটা কিন্তু তুমি একটু খেয়াল করতে পারো যে আমার উঁচু নিচু, তুমি যখন আরএল নির্ণয় করবা তখন কিন্তু এই চিত্রটা খেয়াল করলেও বুঝতে পারবা। যা হোক বন্ধুরা, আমরা এখন সরাসরি কিভাবে এই অঙ্কটা করি, আমরা কি ছক ব্যবহার করি সেই ছকটা একটু খেয়াল করি। আমরা এই ধরনের অঙ্ক যখন করতে যাব তখন এই ধরনের একটা ছক ব্যবহার করি, যেই ছকে কি থাকে? দূরত্ব, অর্থাৎ আমার 0 থেকে শুরু হবে, 0, তারপর কি, যেহেতু বলছে 30 মিটার পর পর 30, তারপর কত? 60, তারপর 90, এইভাবে যাবে দূরত্ব। যেহেতু তোমাকে ইন্ডিকেট করে দিছে যে 30 মিটার পর পর পার্ট নেওয়া হয়েছে, এটা তাহলে দূরত্বটা আমরা বসাই দিব। এখন এই যে স্টাফ পার্ট, এই স্টাফ পার্ট যখন আমি নিতেছি কি কি পাচ্ছি? পশ্চাৎ পাত, অর্থাৎ ব্যাক সাইড রিডিং, ব্যাক সাইড বিএস, অনেক সময় আমরা বলি বিএস, ব্যাক সাইড রিডিং। এটা কি? ইন্টারমিডিয়েট ফোর সাইড, অগ্রবর্তী রিডিং। তাহলে আমি যখন একটা স্টেশন থাকে, এক স্টেশনে একটা থাকবে কি? ব্যাক সাইড, একেবারে ফোর সাইড, ইন্টারমিডিয়েট সাইড, আর একটা থাকবে ফোর সাইড। আবার যখন আরেকটা স্টেশনে যাব, অনুরূপভাবে এই পজিশনে আমরা বসাবো। যখন আমি স্টাফ রিডিং পেলাম, স্টাফ হাইট পেলাম, আমি যদি নিচের আরএল জানি, স্টাফ হাইট জানি, তাহলে কিন্তু আমি যন্ত্রের উচ্চতাটা বসাইতে পারবো। অর্থাৎ দেখো, যন্ত্রের উচ্চতা বলতে আমরা কি বুঝি? দেখো এই বিন্দুর আরএল আমি যদি ধরে নেই এটা 10, যদি ধরি, আমি এটা উদাহরণ দিচ্ছি, যদি ধরি 10, তাহলে এই যে যন্ত্রের উচ্চতা কি বুঝবো? 10 এর সাথে এই যে স্টাফ পার্ট 2.75 যোগ হবে, অর্থাৎ 12.75, তাহলে কি এই যন্ত্রের উচ্চতা কত? 12.75, মানে যন্ত্রের উচ্চতার যে আরএলটা সেটা কত? 12.75, এইভাবে নির্ণয় করব। আর এই যে 12.75, অর্থাৎ যন্ত্রের উচ্চতা কিন্তু সব জায়গায় এখন সমান, কারণ যেহেতু একই লাইনে আছে। এই জায়গায়ও 12.75, এই জায়গায়ও 12.75, এই জায়গায়ও 12.75, এই জায়গায়ও 12.75। শুধু কি আরএল এখানকার চেঞ্জ হবে, যেহেতু স্টাফ পার্ট কম বেশি আছে, এই জন্য কি আরএল চেঞ্জ হবে, বাট যন্ত্রের উচ্চতাটা কিন্তু একই। কারণ কি? যেহেতু এটা একই লাইনে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছে যে আমি যদি সমুদ্রের গড় উচ্চতা চিন্তা করি, এটা হলো সমুদ্রের গড় উচ্চতা, তাহলে এখান থেকে এই হাইটও যা, এখান থেকে এই হাইটও তাই, তাহলে যন্ত্রের উচ্চতা কিন্তু সেম, শুধু চেঞ্জ হচ্ছে কি এই আরএল, কারণ এখানকার হাইট আর এখানকার হাইট কিন্তু এক না, কারণ এখানকার যে আরএল হবে এই আরএলটা স্বাভাবিকভাবেই বেশি হবে। তাহলে আশা করি যন্ত্রের উচ্চতাটা তোমরা ক্লিয়ার, কিছুটা বুঝতে পারছো। আমরা যখন অঙ্ক করবো আশা করি এখান থেকে আরো বুঝতে পারবা। তাহলে বন্ধুরা, এই আরএলটা আমি কিভাবে পাবো? তাহলে আরএল যদি যন্ত্রের উচ্চতা থেকে আমি স্টাফ রিডিং গুলি বাদ দেই, যে স্টেশনের যে স্টাফ রিডিং সেটা যদি বাদ দেই, তাহলে কিন্তু আমি আরএল পাচ্ছি। আর মন্তব্যের ঘরে আমরা যে কাজগুলি করব সেখানে নোট দেব, যে কোনো কিছু ব্যতিক্রমী কিছু হইলে নোট লিখব। এই নোটগুলি অবশ্যই
লিখবা। তাহলে এটা আমাদের ছক। তাহলে আমরা ছকে কিভাবে এই অঙ্কটা করি একটু সাজানো দেখি। দেখো বন্ধুরা, আমাদের অঙ্কটা ছিল একটি অটোমেটিক লেভেলের সাহায্যে প্রাপ্ত স্টাফ পার্ট গুলো, এই মানগুলি দেওয়া আছে এবং স্টাফ পার্ট 30 মিটার অন্তর অন্তর নেওয়া হয়েছে। পঞ্চম এবং অষ্টম পার্ট নেওয়ার সময় যন্ত্রটি সরানো হয়েছিল। অষ্টম পাঠের আরএল 50 মিটার। এই যে বিষয়টা, তাহলে এটা আমি কিভাবে ছকে লিপিবদ্ধ করব, খেয়াল করো। তাহলে যেহেতু বলছে কি পঞ্চম পাঠ, তার মানে কি পঞ্চম 1 2 3 4, এই চারটা হলো প্রথম স্টেশন, এই চারটা হলো প্রথম স্টেশনে। তারপরে কি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই সপ্তম হলো দ্বিতীয় স্টেশনে, এবং অষ্টম এবং নবম শেষ স্টেশনে। তাহলে দেখো আমরা কি লিখতেছি এখানে, এটা কি ব্যাক সাইড রিডিং, প্রথম স্টেশনের ব্যাক সাইড, আর এটা কি ফোর্থ সাইড, আর এই দুটা কি ইন্টারমিডিয়েট সাইড। দেখো এখানে আমরা কি লিখলাম, যখন আমি শুরু করি, শুরুর ডিস্টেন্সটা কি 0 থেকে শুরু করি, এরপরে 30 মিটার, এরপরে 60 90, এই যে ডিস্টেন্সটা চলে যাচ্ছে 30 মিটার ইন্টারভেল। তাহলে 0তে যে পার্টটা আছে সেটা কি, এটা হলো পশ্চাৎ পার্ট, অর্থাৎ ব্যাক সাইড রিডিং কত 2.75 2.75। এরপরে কি এইটা আর এটা ইন্টারমিডিয়েট রিডিং, তাহলে এই দুটা কোথায় লিখবো, ইন্টারমিডিয়েট কোথায়, এটা হলো 30-এ আর এটা 60-এ, তাহলে 30-এর ঘরে ইন্টার কত 2.01 এবং 60-এর ঘরে কত 1.37। বিষয়টা কি ক্লিয়ার তোমরা? আমি আবার বলতেছি, আমরা যখন প্রথম স্টেশন সেট করলাম, প্রথম স্টেশনে কয়টা পার্ট নিয়েছিলাম, 4টা পার্ট। এই 4টা পার্টের মধ্যে একটা হলো ব্যাক সাইড রিডিং, আর একটা হলো ফোর্থ সাইড রিডিং, আর দুইটা হলো ইন্টারমিডিয়েট রিডিং। তাহলে আমরা কি করব, প্রথম পার্টটা কি 0তে, 0তে পশ্চাৎ পার্ট অর্থাৎ 2.75, এই দেখো 2.75। এরপরে ইন্টারমিডিয়েট কি এই দুইটা কত 30 এবং 60-এ, যে কারণে আমি এই যে মধ্যবর্তী ইন্টারমিডিয়েট রিডিং এ লিখলাম 2.01 এবং 1.7। আর এটা কি, এটা হলো ফোর্থ সাইড রিডিং বা অগ্রবর্তী পার্ট 1 কততে, তাহলে 0 30 60 90, তাহলে 90-তে, এই যে 90 90, আর এটা কত 1, এটা কি ফোর্থ সাইড রিডিং বা অগ্রবর্তী পার্ট। তাহলে আমার কি একটা দুইটা তিনটা চারটা পার্ট হয়ে গেল। এরপরে এখানে আমি কি করছি, যন্ত্রটা চেঞ্জ করছি পঞ্চম পাঠে। পঞ্চম পাঠের প্রথম পার্টটা কি ব্যাক সাইড রিডিং মানে পশ্চাৎ পাঠ, তাহলে প্রথম পার্টটা কত 3.88, এই যে 3.88 লিখলাম। দেখো একই লাইনে দুইটা পার্ট, তোমরা যখন চিত্র দেখেছিলাম তখন খেয়াল করছিলাম যে একই স্টেশনে দুইটা পার্ট ছিল। কারণ কি, যখন আমি যন্ত্রটা সরাইলাম আগের বিন্দুতে আবার পার্ট নিব, কারণ ওটা যদি পার্ট না নেই তাহলে কিন্তু আমি ডিফারেন্সটা বুঝবো না। তাহলে পরে যে পার্টটা নিলাম সেটা কি ব্যাক সাইড রিডিং, মানে পরের স্টেশনে প্রথম রিডিং অর্থাৎ ব্যাক সাইড রিডিং। এরপরেটা কি, এটা হলো ইন্টারমিডিয়েট রিডিং, এটা কততে, এটা হলো 90-তে, এটা কত 120-এ। দেখো 120-এ কি লেখা আছে, ইন্টারমিডিয়েট রিডিং কত 3.18। দেখো তোমার এটা কত 3.18, তাহলে এটা কত ফোর্থ সাইড রিডিং কততে 150-এ। দেখো 150-এ, এই যে দেখো 2.06, 2.06। এরপরে পার্ট আছে কয়টা, একটা দুইটা, এখানে আবার চেঞ্জ করছি কারণ অষ্টম পার্ট এবং নবম পার্টের সময় যন্ত্রটা চেঞ্জ করা হয়েছে। তাহলে চেঞ্জ করলে এখানে দুইটা পার্ট যেহেতু আছে সেটা কি, একটা হলো ব্যাক সাইড রিডিং আর একটা ফোর্থ সাইড রিডিং। এখানে কিন্তু ইন্টারমিডিয়েট কোনো রিডিং নাই। তাহলে আমরা কি করব, এই ফোর্থ সাইড রিডিংটাকে 150-এ, কারণ এটা ছিল 150-এ এবং এটাও 150-এ। দেখো 150-এ আগেরটা লিখছিলাম, এবার আবার সেম পার্ট, এটা কি ব্যাক সাইড রিডিং 2.14, আর 180-তে গিয়ে আবার ফোর্থ সাইড, এখানে কোনো ইন্টারমিডিয়েট নাই। দেখছো এখানে কোনো কিন্তু ইন্টারমিডিয়েট নাই।
আছে কি 4 সাইড রিডিং কত 1.61। এই যে পার্টটা আমি বসাইলাম, আমি এই যে ছকে যখন বসাবো, আমি যদি এই পদ্ধতিতে বসাইতে পারি, আমার অঙ্ক কিন্তু এখানেই 80% শেষ। আমরা কিন্তু অনেকে এই সেটিংটা বুঝি না যে কোথায় পার্টগুলি বসাবো। কারণ অনেকে মনে করে যে আমি যখন দ্বিতীয় সেটিং গেলাম, এটা মনে হয় নিচে চলে আসবে, তা না কিন্তু। একই বিন্দুতে দুইটা পার্ট, তোমরা একটু চিত্রটা আবার একটু খেয়াল করো। দেখো একই বিন্দুতে এই যে যখন আমি এখানে আসছি, এই জায়গাটা খেয়াল করো, এখানে কি ছিল একই, মানে প্রথম যখন এই সেটিং করছি এখানে এটা 4 সাইড, আবার এই সেটিং এ এটা ব্যাক সাইড, তাহলে একটা পার্ট দুইটা পার্ট, একই সেটিং এ দুইটা পার্ট, তাহলে একটা 4 সাইড একটা ব্যাক সাইড। ঠিক অনুরূপ ভাবে দেখেন এখানেও তাই কিন্তু হচ্ছে, যত সেটিং হচ্ছে অনুরূপ ভাবে একই লাইনে আসতেছে। শুধু তুমি যদি এই ছকটাও বুঝো, তাহলে দেখবা যে তোমার অঙ্কটা খুব দ্রুত তুমি সমাধান করতে পারবা। যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে আমরা বাদ বাকি তথ্য দিয়ে অঙ্কটা শেষ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এবার খেয়াল করো, আমরা কি করছিলাম, অলরেডি এই জায়গাগুলি সেট আপ শেষ, এই জায়গার তথ্য কিন্তু আমরা বসাইছি। এখন দেখো যন্ত্রের উচ্চতা, আমি যখন যন্ত্রের উচ্চতা যাব, যন্ত্রের উচ্চতা বলতে আমরা কি বুঝি শিক্ষার্থী বন্ধুরা? যন্ত্রের উচ্চতা বলতে বুঝবো যে এই যে যখন প্রথম সেটিং এ একটা খেয়াল করবা, যন্ত্রের উচ্চতা মানে কি, এই সেটিং এ যন্ত্রের উচ্চতা একই, আবার এই সেটিং এ যন্ত্রের উচ্চতা একই, আর এই সেটিং এ যন্ত্রের উচ্চতা একই। এখানে কিন্তু 3 বার যন্ত্রের উচ্চতা আসবে। তাহলে আমি যন্ত্রের উচ্চতা আমি কিভাবে পাবো? দেখো আমার তথ্য দেওয়া ছিল কি, অষ্টম পার্ট নেওয়ার পর আমার একটা ছিল, অষ্টম পার্ট নেওয়ার সময় আমার কি ছিল যে আরএল দেয়া আছে, অষ্টম পার্টের সময় কি আরএল 50 দেয়া ছিল। তার মানে কি আমার এই বিন্দুর আরএলটা কত, 150টা দেয়া ছিল। তোমাদের কিন্তু অঙ্কে বলা ছিল যে অষ্টম পার্ট নেওয়ার পর আরএল পাওয়া গেল কত, 50। তাহলে দেখো অষ্টম পার্ট কি, এই 1 পার্ট 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার পার্টটা যখন নিলাম তখন আমাকে এখানকার আরএল কত, 50। যেহেতু এখানে 50, খেয়াল করো এই জায়গাটায় কিভাবে তুমি ক্যালকুলেশন করবে। এখানে কিন্তু আমাদের আরএলটা দেয়া আছে, আরএল অর্থ কি, এই জায়গার হাইটটা দেয়া আছে, মানে আমার সমুদ্রের গড় উচ্চতা থেকে, এটার সমুদ্র তার উচ্চতা থেকে এই আরএলটা দেয়া আছে। আমি যদি এখন চাই এই আরএল কত, তাহলে আমি কি করব, এই আরএল যোগ এই আরএল, তাহলে আমি এখানকার আরএল পাবো। তাহলে যন্ত্রের উচ্চতা মানে কি, এই 50 প্লাস এখানকার কত 2.14, এটা যদি যোগ করি তাহলে কি 52.14। দেখো এই যে 52.14, তাহলে 52.14 এখানে আমি স্বাভাবিকভাবে পেলাম, কারণ কি এই স্টাফ পার্ট যা আছে তার সাথে যোগ করে দিব, যেহেতু অষ্টম পার্ট কত 2.14। এখন এই 2.14 এখন যে আরএলটা পেলাম, এই আরএল অষ্টম আরএল এবং নবম আরএলটা কিন্তু একই থাকবে, যেহেতু একই লাইনে। দেখো ঠিক এটাও কিন্তু একই, যদি একই হয় এইটার যন্ত্রের উচ্চতা কত 52.14, তাহলে এটাও কিন্তু 52.14। তাহলে এই যে স্টাফ পার্ট এটা যদি আমি বাদ দেই তখন কিন্তু আমি 50.53 পাবো, কারণ যেহেতু এইখানকার এই যন্ত্রের উচ্চতা কত 52.14। দেখো বন্ধুরা এই যে যন্ত্রের উচ্চতা এখানেও 52.14, এখানেও কিন্তু 52.14। তাহলে আমি এখানকার আরএল যখন বের করতে যাব তখন কি করব, 1.61টা বাদ দিব, বাদ দিলে আমি এই আরএল পাবো। তাহলে দেখো
52.14 থেকে যদি 1.61টা বাদ দেই তাহলে পাচ্ছি কত 50.53। তাহলে বন্ধুরা আমরা যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে শুধু স্টাফ রিডিংটা যদি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমরা মান পেয়ে যাই। এরপরে ঘটনাটা দেখো, আমরা যখন আসছিলাম এই 208ম পার্টে, অষ্টম পার্টে কি সপ্তম এবং অষ্টম এই দুইটা পার্ট কিন্তু আছে। দেখো এটা কি সপ্তম পার্ট, এটা অষ্টম পার্ট। এই জায়গার আরএল কত 50। আমি যখন সেকেন্ড সেটিং এ যাব, এই সেকেন্ড সেটিং এ, তাহলে এখানকার আরএলটা কত, এই জায়গার আরএলটা কত আসবে তোমরা একটু চিন্তা করো তো বন্ধুরা, এই জায়গার আরএলটা কত হওয়া উচিত? যেহেতু এখানকার আরএল কত 50, হ্যাঁ এখানকার আরএল যদি 50 হয় তাহলে এই যন্ত্রের উচ্চতা এই জায়গাটা কত হবে? যন্ত্রের উচ্চতা হবে স্যার 52.06। গুড। এই যে দেখো কারণ এই হ্যাঁ এটা যোগ, কারণ আমি তো এই জায়গায় আরএলটা জানি, আরএল তো আর চেঞ্জ হবে না, শুধু স্টাফ পার্ট আমি দুইবার যখন সেটিং করব ওই স্টাফ পার্টের কারণে স্টাফ পার্ট চেঞ্জ হবে, বাট আরএল কিন্তু সেম থাকবে। তাহলে এই জায়গার আরএল পেলাম কত 52.06, অর্থাৎ এই যে দেখো 52.06, 52 এটাও 52.06। তাহলে 52.06 যদি এখানকার পাই তাহলে এটাও তো 52.06, এটাও 52.06। ক্লিয়ার কিনা তোমরা? জি স্যার। এই লাইনে তাহলে আমি যখন 52.06 পেলাম, এটাও 52.06, তাহলে এই জায়গার আরএলটা কি করব, কিভাবে নির্ণয় করব? এখান থেকে স্টাফ পার্টটা বিয়োগ দিব। দেখো 52.106 থেকে 3.18 যদি বাদ দেই তাহলে এই স্টাফ পার্টটা, এই আরএলটা পাই। ক্লিয়ার কিনা তোমরা? আবার জি স্যার। আবার এই জায়গা থেকে এই যে 52.06 থেকে 3.88 যদি বাদ দেই তাহলে এই আরএলটা পাবো, এই আরএলটা পাবো। আর এই আরএল যখন পেলাম তাহলে কি আমি এই আরএলটা পাইতে পারি কিনা? আমি তো এই আরএল জানি, এই আরএল পেলাম কত 48.18। এই জায়গায় ছিলাম, এই জায়গার আরএল কত পেয়েছিলাম 48.8, যন্ত্রের উচ্চতা 52.60। তাহলে 52.60 থেকে আমি জাস্ট এই স্টাফ পার্ট বুঝি বাদ দেই তাহলে কিন্তু এই জায়গাগুলি আরএল পাবো। ঠিক অনুরূপ ভাবে এখন এই সেটিং এ আসি, এই জায়গার আরএলটা কত হলো 48.18, 40.18। তাহলে এখানকার আরএলটা কত আসবে? স্যার যন্ত্রের উচ্চতা হবে 49.18। স্যার এক যোগ করে হ্যাঁ উচ্চতা এই যে 49.18, তার মানে কি এই 49.18 হবে, কারণ এই তিনটাই কিন্তু 49.18। স্যার আপনার নেট ভালো না, কথা ভালো মতো বোঝা যায় না। না না নেটে ওই যে টাইম নাই তো, হোয়াটসঅ্যাপে করতেছি, হটস্পট দিয়ে করতেছি, এজন্য আমরা এই জায়গার যন্ত্রের উচ্চতা পাচ্ছি তো 49.18। তাহলে কি যেহেতু এই জায়গার পাচ্ছি তাহলে এই জায়গার কত, এই জায়গার আরএলটা হবে 1.38 কম, 1.37 কম, আবার এখানে পাবো কত 2.08 কম, আর এই জায়গায় পাবো কত 2.75 কম। তাহলে এই যে বিষয়গুলি, তাহলে কিন্তু এই যে আরএলটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, সেটা কি দেখো সিপি দুটো শব্দ লেখা, তার মানে কি চেঞ্জ পয়েন্ট, তার মানে কি 1 2 3 4, 4 নাম্বার পার্ট নেওয়ার পরে চেঞ্জ করছি, মানে 5 নম্বরে আমরা চেঞ্জ করা হয়েছে।
তাহলে 1 2 3 4 5 6 7 8 8 আবার চেঞ্জ করা হয়েছে। যেহেতু আমরা পঞ্চম এবং অষ্টম পার্টে চেঞ্জ করছি, এজন্য মন্তব্যে লিখলাম কি সিপি, চেঞ্জিং পয়েন্ট। অথবা তুমি লিখতে পারো স্টেশন চেঞ্জ করা হয়েছে, তুমি এইভাবে লিখলেও হবে, সিপি লিখলেও হবে, স্টেশন পরিবর্তন করা হয়েছে এটা লিখলেও হবে। এখন আমার অঙ্কটা হয়েছে কিনা এটা আমি কিন্তু সহজে বুঝতে পারি। আমরা কিন্তু একটা নিরীক্ষা দেখাইছিলাম, তোমাদের হয়তো মনে আছে। সেই নিরীক্ষাতে কি ছিল, আগেরটা ছিল কি উঁচু নিচুর একটা ব্যবধান ছিল, বাট এখানে কিন্তু উঁচু নিচু নাই। বাট এখানে কি আছে, পশ্চাৎ পাটের সমষ্টি আছে, অগ্রবর্তী পাটের সমষ্টি আছে, আবার ফার্স্ট আরএল এবং লাস্ট আরএল আছে। তাহলে এখান থেকে কিন্তু আমি নিরীক্ষাটা করতে পারি যে আমার অঙ্কটা হয়েছে কিনা। চলো দেখি। সামেশন ব্যাক সাইড রিডিং 0.77, এই যে 8.77। এরপরে সামেশন ফোর সাইড মানে অর্থাৎ এই সবগুলির যোগফল 4.67। দেখো 4.67, তাহলে এখানে ডিফারেন্স কত, দুইটা থেকে বাদ দিলে 4.10, তাহলে আমরা পাচ্ছি 4.10। অনুরূপ ভাবে লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, দেখো লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল, লাস্ট আরএল কত 50.53, এরপরে 46.43, তাহলে আমরা পাচ্ছি কত 4.1। দেখো এটাও 4.10, এটাও 4.0, অর্থাৎ আমার অঙ্কটা তো হয়ে গেছে। আমি কিন্তু এভাবে নিরীক্ষাটা করতে পারি, আমি এখন বলতে পারি এই অঙ্কের জন্য আমি ফুল মার্ক পাবো। যদি তো তোমার এই অঙ্কটা মিলে যায় তাহলে অর্থাৎ তুমি শিওর হবা যে তোমার অঙ্ক হয়েছে। দেখো বন্ধুরা, আমরা গত ক্লাসে যে উঁচু নিচু পদ্ধতি করেছিলাম, আজকে করলাম কি যন্ত্রের উচ্চতা পদ্ধতিতে। এই দুইটা পদ্ধতির অঙ্ক কিন্তু তোমাদের আসবে। আশা করি এখান থেকে যদি তুমি প্র্যাকটিস করতে পারো, আমার বিশ্বাস এরপরে যে কোনো অঙ্ক তুমি পারবা। শুধু তোমাকে খেয়াল করতে হবে যে যন্ত্রের উচ্চতা কি, আরএলটা কি, স্টাফ রিডিংটা কি, এটা যদি বুঝো আর সেটিংটা করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কটা করতে পারবা। আর এই পর্যায়ে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবা। দেখো একটু তোমরা ছবি তুলে নাও বা লিখে নাও দ্রুত। এই কাজটা তোমরা আজ প্র্যাকটিস করবো, যদি তুমি প্র্যাকটিস করে পারো তাহলে বুঝতে পারবো যে তুমি অঙ্কটা বুঝেছো। কারণ ওই অঙ্ক আর এই অঙ্ক প্রায় সেম, বাট এখানে আগের মতো লেখা নাই যে এত বিন্দুতে চেঞ্জ করা হয়েছে, বাট এখানে একটা জিনিস কিন্তু বোঝানো আছে। দেখো আগের যখন অঙ্কটা করছিলাম সেখানে আমাদের এই জায়গায় এইরকম ব্র্যাকেট ছিল না, আমরা যখন অঙ্ক দিয়েছিলাম এখানে ব্র্যাকেট দেই নেই। এই ব্র্যাকেট দেওয়ার মানে কি, এটা হলো ব্যাক সাইড, এটা ইন্টারমিডিয়েট সাইড, এটা ইন্টারমিডিয়েট সাইড, এটা ইন্টারমিডিয়েট সাইড এবং এইটা ফোর্থ সাইড। দেখো একই পয়েন্টে দুইটা পার্ট, অর্থাৎ এই পার্ট নেওয়ার সময় আমার স্টেশনটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ তাহলে এটা কি ব্যাক, এই ফোর্থ সাইড, আর এটা হবে কি পরবর্তী স্টেশনের ব্যাক সাইড। এখানে কিন্তু ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে। আমরা যেমন একই স্টেশনে দুইটা করে পার্ট পাইছি, এখানে দেখো দুইটা পুরো পার্ট। তাহলে দেখবে খুব সহজে তুমি সবটা ফিল আপ করতে পারছো। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে কি, অষ্টম পার্টের আরএল কত 42 মিটার। লেভেল বুক, তাহলে আমরা যদি এই স্টেশনগুলি ধরি তাহলে কিন্তু আমি সহজে অঙ্কটা করতে পারি। এই পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করতে পারো। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা করো। না স্যার, বুঝতে পারছি সম্পূর্ণ। আর স্যার এই নিরীক্ষাগুলো কি স্যার ওই দিয়ে দিতে হবে, মানে দেখাইতে হবে পরীক্ষার খাতায় নিরীক্ষা? যদি চায় নিরীক্ষাটা অনেক সময় তোমাকে অঙ্কের মধ্যে বলে দিবে যে নিরীক্ষা দেখাও, এইভাবে যদি বলে নিরীক্ষা দেখাবা।
আর অন্য সময় তোমার স্বার্থে তুমি করবা, কারণ তুমি যদি ধরতে পারো যে নিরীক্ষাটা কি, তুমি কিন্তু শিওর হইতে পারতেছো যে তোমার অঙ্কটা হয়ে গেছে। তুমি করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই, যদি বলা না থাকে। আর যদি একান্তই বলা থাকে যে নিরীক্ষা দেখাও, তাহলে তোমাকে অবশ্যই সেখানে যদি না দাও মার্ক কাটবে। জি স্যার, বুঝতে পারছি। জিনিস, এই যে সিস্টেম যদি বুঝো, তুমি ক্যালকুলেটর করে নিজে কনফার্ম হইতে পারো যে হ্যাঁ হয়ে গেছে অঙ্ক, সেক্ষেত্রে দেখানোর দরকার নেই। যদি না চায় দেখানোর দরকার নেই, এটা একান্তই তোমার ব্যাপার। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? তোমাদের এই অঙ্কগুলি কিন্তু দেখবা যে এই রেসপেক্টেই আমরা যখন হাইড্রোগ্রাফের অঙ্ক করব বা পরবর্তীতে জিগ চক্রবালের অঙ্ক করব, এখান থেকে অনেকটা জিনিস তোমাকে সুন্দর আসবে। আরেকটা কন্টুরিং, মানে কন্টুরিং এবং হাইড্রোগ্রাফি সার্ভের সেম অঙ্কগুলিও তোমরা এখানে করতে পারবা একই সিস্টেমে। কারণ এইটা হলো তোমার এই লেভেলিং এর বেজ, যে দুইটা, একটা উচ্চ নিচু পদ্ধতি আর একটা যন্ত্র উচ্চতা পদ্ধতি। আমরা যদি সেটআপ গুলি বুঝি, তাহলে কিন্তু পরবর্তী অঙ্কগুলি আমাদের জন্য অনেক সহজ হবে। এই জন্য আমি তোমাদের বারবার বলি, এই অঙ্ক প্র্যাকটিস করবা, কারণ যেখানেই সমস্যা প্র্যাকটিস করলেই তুমি বুঝতে পারবা এবং সহজে ওভারকাম করতে পারবা। আর যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এই অঙ্ক কোনোভাবেই তুমি মিলাইতে পারবে না। কারণ দেখা যায় আমরা 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 যখন স্টুডেন্ট ছিলাম, তখন এই অঙ্কগুলি করতে আমরা যখন প্রথম দিকে করতাম, আমাদের দেখা যায় 40 থেকে 45 মিনিট সময় লাগতো একটা অঙ্ক করতে। আর পরবর্তী যখন প্র্যাকটিসের মাধ্যমে আসছি, দেখা যায় 10 থেকে 12 মিনিটের মধ্যে অঙ্ক শেষ। তাহলে তুমি 10 মিনিটে করবা না 45 মিনিটে করবা, সেটা কিন্তু তুমি দেখো কতগুলি, যখন তোমার সময় বেশি লাগবে, তখন কিন্তু অনেকগুলি অ্যান্সার তুমি করতে পারবে না। এই জন্য যত দ্রুত প্র্যাকটিস করবা, তত তোমার আয়ত্তে আসবে, সহজে বুঝতে পারবা যে কিভাবে সেটিংটা করবো। আমরা অনেকে সেটিংটা পারি না, যে কোন জায়গায় কোন মান বসবে, এটা বসাইতে পারি না। তোমরা যদি বসাইতে পারো, খুব দ্রুত অঙ্কটা হবে। ঠিক আছে? তাহলে সবাই ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ডে আমি ক্লাস যেদিন নিব, সেদিন প্রথমে একটু নেওয়ার পরে ছোট্ট একটা এক্সাম নিব তোমাদের, ছোট্ট একটা এক্সাম নিব এই পর্যন্ত যা যা পড়াচ্ছি তার উপরে। হ্যালো, জি স্যার। ছোট্ট একটা এক্সাম নিব, ওই এক্সামটা তোমরা সবাই কন্ট্রিবিউট করবা এবং এখানে দেখবো যে তোমাদের আউটপুটটা আসলে কি। তোমাদের মেন্টালি প্রিপারেশন নিবা যে আমরা এই পর্যন্ত যা যা পড়াইছি সেটার উপরেই, এর বাইরে না। এক্সামটা দিলেই তুমি বুঝতে পারবা যে তোমার অবস্থানটা কতটুকু পরিবর্তন হয়েছে। আমরা 5 থেকে 10 মিনিট 5 থেকে 10 মিনিটের মধ্যে পারবো এটা, যতটুকু নিব 5-10 মিনিটের মধ্যে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।